হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি আজকে সকালে এখন বাজে তোমার 11টা, তো আমি গ্রাউন্ড চলে এসেছি। আর তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, যেটা হচ্ছে তোমার আজকে রেজাল্ট আসবে না আসবে না। তো সবাই টেনশনে রয়েছে, দাদা আজকে রেজাল্ট আসবে না আসবে না। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে টেনশন করার কোনো দরকার নেই, রেজাল্ট যেদিন আসা সেদিন আসবেই। তবে যেহেতু আমরা পরীক্ষা দিয়েছি আর সামনে ভোট আছে, ঠিক আছে, নানা রকম দিকগুলি দেখে পরে আমি বলছি যে তোমার রেজাল্ট আসার চান্সটা আজকে প্রচণ্ড বেশি রয়েছে। কেননা তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, দেখো তোমরা নিজেরাই দেখো, যদি আজকে রেজাল্ট না আসে, ঠিক আছে, যদি কোনো কারণে আজকে রেজাল্ট না আসে, তাহলে তোমার 5 তারিখ থেকে যে মাঠের শিডিউলটা আছে, ঠিক আছে, তো সেই শিডিউলটা আগে চলে যাবে। তো শিডিউল যদি মাঠের আগে যায়, ঠিক আছে, তাহলে তোমার যে প্রসেসগুলো রয়েছে মাঠের পরে, যে তোমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ পরে যে মেডিকেল প্রসেস, জয়নিং, ফাইনাল মেরিট, সেইগুলো পিছিয়ে যাবে। আর যেহেতু সামনে এই বছর মানে তোমার 2026-এ যে আমাদের ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গে, তো সেই ইলেকশনের আগে একটা যা বলো যে তোমার একটা পসিবিলিটি আছে যেটা জয়েনিং করাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। অন্তত একটা রিক্রুটমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট আছে সেটা জয়েনিং হয়ে যাবে। তো সেইটা যদি জয়েনিং করাতে চাই, তাহলে তোমার এই শিডিউলটা মানে এই অনুযায়ী চলবে। মানে তোমার 25 তারিখ 26 তারিখ আজকে, তো আজকে রেজাল্ট আসার সম্ভাবনা ওই হিসাবে রয়েছে। আর রেজাল্ট যদি আজকে চলে আসে, তো তোমার মাঠ 5 তারিখ থেকে তোমার যেটা আছে শিডিউল 5 থেকে 17, সেই মধ্যে মাঠ হয়ে যাবে। আর মাঠের পরে তোমার ইন্টারভিউ আসছে। তো সময়ে যেটা হয়ে যাবে যে ভোটের আগে তোমার রিক্রুটমেন্টটা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্যই বলছি আজকে সেই দিক থেকে যদি আমি দেখি, তো তোমার আজকে রেজাল্ট আসার চান্সটা সব দিকে বেশি রয়েছে। তো এই গেল রেজাল্ট। আর তারপরে আমি তোমাদেরকে বলছি অ্যান্সার কি। তো দেখো, যেটা হচ্ছে সব দিকে বেশি টেনশন অ্যান্সার কি নিয়ে, মানে তোমার নেপালিতে যে মিস্টেক ছিল প্রশ্নটা, ঠিক আছে, তো সেইটা কি পিআরবি আবার মানে সবাইকে নাম্বার দেবে না শুধুমাত্র নেপালিদের জন্যই দেবে, সেইটা একটা ডাউট রয়েছে। যদি সবাইকে নাম্বারটা দেয়, ঠিক আছে, যদি সবাইকে নাম্বারটা দেয়, তাহলে তোমার যারা ওই যে ক্যালকুলেটিভ ম্যাথ দুটো আর একটা রিজনিং, ঠিক আছে, ওইগুলো যারা করেছে তাদের ক্ষেত্রে মানে মানে সেই সময়টা যেটা তারা ওয়েস্ট করেছে, তো সেটার ক্ষেত্রে তাদের একটু মানে অসুবিধা হবে, যে তারা ওই সময়ের মধ্যে অন্য অন্য আরও অঙ্ক জিকে করতে পারতো। আর তোমার যাদের ধরো যারা করেনি, যারা ছেড়ে দিয়েছে, তাদেরকে যদি নাম্বার দিতে, তারা বোনাস হিসাবে তিনটে মার্ক পেয়ে যাবে। তো তিনটা নম্বর অনেকটা বেশি, ঠিক আছে। তো সেই তোমার পয়েন্টের জন্য বাদ চলে যায় মেরিটে, ঠিক আছে। তো দেখা যাক এবারে পিআরবি বোর্ড যদি চাই যে আমি 3টে নম্বর সবাইকে দেবো, বা 82তে এক্সাম কন্ডাক্ট হবে, তো তাহলে পিআরবি বোর্ড করতে পারে, ঠিক আছে। পিআরবি বোর্ডেই তো চূড়ান্ত, তাদের উপরে কোনো কিছু মানে করা যায় না। তো ব্যাপার যেটা হচ্ছে, যেটা আমরা শুনেছিলাম, দেখো এটা কেন হচ্ছে, যে আমরা ডেপুটেশনে যখন যারা গেছিলো, যেই বন্ধুরা আমাদের গেছিলো, তো তারাই বলছিল যে তোমার যে কোয়েশ্চেনগুলো যেটা ভুল আছে সেটা সবাইকে দেওয়া হবে। তো সেই জন্যই এই মানে তোমার প্রশ্নটা সবারই মনে উঠছে, যে দাদা ওই কি হবে আমাদের, যে 3টে প্রশ্ন ভুল আছে সেটা কি সবাই পাবে না শুধুমাত্র নেপালিরা পাবে। তো আমি তোমাদেরকে বলবো, সেটা তোমার যেটা অ্যান্সার কি যেটা আসবে সেটাতেই বোঝা যাবে। এখন কিচ্ছু বোঝা যাবে না, অনেকে বলছে সবাইকে পেয়ে যাবে, বা অনেকে বলছে পাবে না, সেটা এখন কিছু বোঝা যাবে না, সেটা তোমার অ্যান্সার কি আসবে তবেই বোঝা যাবে। আর বাকি হচ্ছে দেখো, যেহেতু রানিং, মানে আমি বলছি যদি রিক্রুটমেন্ট প্রসেসটা ভোটের আগে কমপ্লিট করাতে যাই আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তাহলে তোমার রানিংটা যেরকম শিডিউল আছে সেই শিডিউলেই হবে, ঠিক আছে। আর বাকি রানিংয়ে যেহেতু আমি দেখলাম যে মোটামুটি 11 দিন হচ্ছে, ঠিক আছে, আর 6টা সেন্টার আছে, ঠিক আছে, 6, 11, 66, মানে তোমার 11 দিনে 6টা সেন্টারে করলে যদি পার ডে 1000টা করে যদি ক্যান্ডিডেট রানিং করে, তো তোমার মোটামুটি 66,000 ক্যান্ডিডেটকে রানিং করানো যাবে। তো সেই হিসাবে যদি আমি দেখি ভ্যাকেন্সি যেটা আছে তার মোটামুটি তোমার বলা যায় 6 গুণ, ঠিক আছে। তো 6 গুণ যদি ডাকে 6, তাহলে তোমার কাট অফটা মোটামুটিভাবে একটু ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। কেননা দেখো, তুমি 6 গুণ যদি ডাকে, তাহলে নর্মালি যারা হাই নাম্বার আছে তাদের থেকেই যাবে, মানে অনেকটা কম হবে না কাট অফ, সেটা আমি দেখতে পাচ্ছি। বাট এবারে মানে এখন বলা যাচ্ছে না যে তোমার কাট অফ কী যাবে বা কত গুণ ডাকবে। এবারে যেই হিসাবে ডাকবে ছেলেকে ফিজিক্যালের জন্য, সেই হিসাবে কাট অফটা লাগবে। তো দেখো, যতক্ষণ না তোমার মানে দেখা যাচ্ছে যে অ্যান্সার কিতে ওই নাম্বারগুলো কি হয়েছে, ঠিক আছে, ওইটা একটা ম্যাটার করছে যে নাম্বারগুলো বাড়ছে না কমছে। তারপরে অ্যান্সার কিতে তোমার কত গুণ ছেলে ডাকছে, ঠিক আছে, সেইটার উপর ডিপেন্ড করছে। আর একটা কথা তোমাদেরকে যেটা বলছি, যে তোমার ফিজিক্যালটা যেটা হচ্ছে সেটা যদি 5 তারিখ থেকে হয়, ঠিক আছে, তাহলে প্রবলেমটা কী আছে। তো ব্যাপার হচ্ছে, দেখো একটা কথা, ব্যাপার হচ্ছে এখন যদি আমি দেখলাম যেটা মানে ক্যালকুলেশন অনুযায়ী যেটা আমি তোমাদের দেখলাম, সেটা হচ্ছে তোমার 11 দিন গ্রাউন্ড চলবে, ঠিক আছে, তার সাথে 6টা সেন্টার আছে। 6, 11, 66,000 ছেলে পাস করছে, ঠিক আছে, ধ্যান দিয়ে শোনো, 6, 11, 66,000 ছেলে পাস করছে। তো 66,000 ছেলে যে পাস করছে, তো তোমার পার ডে ক্যাপাসিটি প্রত্যেকটা সেন্টারে 1000টা রয়েছে।
তো পার ডে যদি 1000 ক্যাপাসিটি থাকে তাহলে 66,000। তো মানে তোমার মোটামুটি 6 গুণ। তো 6 গুণ যদি রাখছে তাহলে তোমার যে কাট অফটা যে আছে, যারা হাই স্কোর করে রেখেছে তাদের তাদের মানে চান্সটা সব দিকে বেশি থাকছে। আর মিডিয়াম যেটা অ্যাভারেজ স্কোর সেগুলো বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, অ্যাভারেজ স্কোর যেটা আমি তোমাদেরকে বলছি যে জেনারেল কাট অফ যে 42 যাবে, ঠিক আছে। তো জেনারেল কাট অফ 42 যে বলছি সেটা আমি বলছি তোমার 8 গুণ বা 10 গুণ যদি ডাকে, ঠিক আছে। আর যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে 6 গুণ ডাকবে, তো আমরা মানে ডাটাটা দেখতে পাচ্ছি, ডাটাটাতে পার ডে যদি একটা সেন্টার 1000 করে হয় তাহলে তোমার ওভারঅল হচ্ছে 66,000। তো 66,000 যদি ডেকে নিল, ঠিক আছে, আমি বলছি 66,000 ডাকলো। তো 66,000 ডাকলে তোমার কাট অফটা হাই গেল। তো যে যাদের নাম্বার মোটামুটিভাবে বেশি যারা করে রেখেছে, যারা তোমার পুলিশের প্রিপারেশন করেন না, ঠিক আছে, যারা সিজিএল বা রেলের বা বা অন্য বড় কিছু এক্সামের প্রিপারেশন করে, তো তারা মোটামুটি আমি তোমাদের সত্যি কথা বলছি 50% ছেলে বাদ চলে যাবে ফিজিক্যালে। তো ফিজিক্যালে তারা পাসই করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার যে পরবর্তী যে আমাদের যে আগের রিকমেন্ডের জায়গা ছিল যে 17 নম্বর যোগ হয়েছিল ইন্টারভিউতে বা 16 নম্বর যোগ হয়েছিল, সেইটা মোটামুটি আমি বলে দিচ্ছি 7 থেকে 8 নম্বর যোগ হবে। তো ওই জন্যই বলছি এখন কি হবে বলা মুশকিল, ঠিক আছে, যতক্ষণ না রেজাল্ট আসছে। সবাই চিন্তিত আর রয়েছে, ঠিক আছে, আমরাও চিন্তিত আছি। আমার ভিডিও তোমরা যারা দেখছো তোমরাও চিন্তিত রয়েছো। তো সবদিকে ভালো মানে মেইন কথা হচ্ছে যে টেনশন না করে রেজাল্ট তোমার আজ কিংবা আজকালের মধ্যে চলে আসবে। বেশি দিন মানে ডিলে হবে না, যেহেতু ডিলে হওয়ার কোনো চান্স নেই। যে কোনো কিছু এক্সাম আছে, কেপি এক্সাম হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা যাদের রানিং হচ্ছে না, ঠিক আছে, তারা রানিং করো, ভালো করে মাঠ প্র্যাকটিস করো, 2 টাইম করো, ঠিক আছে। তার সাথে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে এই কদিন রানিং করবে, ঠিক আছে, যে যাতে তোমাদের ব্যথা না হয়। বাকি ভালো থেকো, সুস্থ থাকো। আর ওভারঅল আমি তোমাদেরকে যেটা বলবো যে আজকে রেজাল্ট আসার চান্স সবথেকে বেশি রয়েছে। তো তোমরা একদম টেনশন করবে না, ঠিক আছে, সবাই অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, আমিও গ্রুপে আছি। তো মোটামুটি তোমার 5টা থেকে 7টার মধ্যে, ঠিক আছে, 5টা থেকে 7টার মধ্যে রেজাল্ট আসার চান্স সবথেকে বেশি রয়েছে। তো আমার এখন টাইম হয়ে গেল তোমার 11টা, আমি ভিডিওটা আপলোড করছি। বাকি ভালো থেকো, সুস্থ থাকো, রানিং করতে থাকো। আমি দেখা হচ্ছে পরের ভিডিওতে।